নমস্কার, আমি শৈলী। আপনারা দেখছেন শৈলীর রান্নাঘর। আজকে বানাবো এগ তড়কা আর রুটির সাথে। তো চলুন দেখা যাক এগ তড়কাটা কী করে বানানো যায়। এখানে আমি 4 রকম ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডাল, আর হচ্ছে মুগ ডাল গ্রিন, আর হচ্ছে তোমার রাজমা, আর সয়াবিনের বীজ। এখানে আমি 250 গ্রাম ডাল নিয়ে নিয়েছি। এবার চলুন কুকারে সেদ্ধ করে নিই। তো ডাল অনুযায়ী বুঝে জল দিয়ে দিয়েছি আমি। 1 কড় ডাল 1 কড় জল, এরকম বুঝে দিয়ে দেবেন। দিয়ে একটু নুন দিয়ে দিলাম, দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে একটুখানি গরম মশলা দিয়ে এটা একটু সিটি দিয়ে নেবো, সেদ্ধ করে নেবো। তো চলুন এটা সেদ্ধ হতে থাক ততক্ষণ। ওই 2-3টে সিটি দিলেই হয়ে যাবে, যেহেতু আমার 4 ঘন্টা ভিজানো ছিল। তো অবশ্যই ভিজিয়ে রাখবেন আগে, তো ভালো হয়। তো লাগছে ভেজিটেবল কি চলুন দেখি। এখানে 2টো পেঁয়াজ, একটা টমেটো, আদা রসুন কাঁচা লঙ্কা নিয়েছি। তো পেঁয়াজটা চপ করে নিচ্ছি। দেখুন এরকম করে কাটবেন, কেটে চাকুর সাহায্যে ঝিরিঝিরি করে কেটে নেবেন ছোটো ছোটো করে। আপনারা চপ করেও নিতে পারেন বা এরকম করে কেটেও নিতে পারেন, অসুবিধা নেই। তবে এরকম করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি, তাতে তরকারিটা ভালো হয় সুন্দর। পেঁয়াজটা যত ছোটো ছোটো কাটবেন ভালো হয়ে যায়। চলুন আমি এইভাবে পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো পেঁয়াজটা আমার কাটা হয়ে গেল, রেখে দিচ্ছি সাইডে। এবার টমেটোটাও সেম প্রসেসে ওরকম করেই কেটে নেবো। আপনারা যে যেরকম ইচ্ছা কেটে নিতে পারেন, বা ছোটো ছোটো করে কাটবেন তাহলে ভালো হয়। তো আদাটাও একটু কেটে ঝিরিঝিরি করে চপ করে নেবো সুন্দর করে, ছোটো ছোটো করে। আদাটা হয়ে গেল, এবার সেমভাবেই রসুনটাও কুচি করে নেবো। রসুনটাও হয়ে গেল, এবার লঙ্কাটা কুচি করে নিচ্ছি। চলুন লঙ্কাটাও রেডি হয়ে গেছে। এদিকে দেখি আমার তরকা ডালটা সেদ্ধ হয়ে গেল কতদূর। তো চলুন দেখি। এবার খুলছি ঢাকনাটা। দেখুন এখনও হচ্ছে, আমি হাওয়াটা বের করে দিয়েছিলাম তাড়াতাড়ি। দেখাচ্ছি আপনারা কতটা সেদ্ধ হয়েছে। পুরো গরম তো ধরে দেখাতে একটু কষ্টই হচ্ছিলো। তো দেখুন ডালটা পুরো আমার সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু ঢেকে রাখছি, যেটুকুনি যদি বাকি থাকে পুরো সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে দেবো এবার রসুন ও আদা কুচিটা যেটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ফ্রাই করে দিয়ে দেবো একটু জিরে, গোটা জিরে। আপনারা জিরেটা অবশ্যই দেবেন, তাতেই তরকার স্বাদটা খুব ভালো হয়ে যায়। তো জিরেটা দিয়ে একটু ভেজে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো 1 চামচ মতো নুন, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর ভাজাটাও ভালো হয়ে আসে। তো নুন দিয়ে নেড়ে ছেড়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো টমেটো ও কাঁচা লঙ্কা কুচিয়ে যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। দেওয়ার পরে দিয়ে দেবো এবার একটু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার রেগুলারের গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো দিলাম 2 চামচ, আর লঙ্কার গুঁড়ো 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়েই গেছে প্রায় মশলাটা। এবার দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথি না দিলে তরকার টেস্টটা আসল পাওয়াই যায় না। তো কাসুরি মেথিটা অবশ্যই দেবেন। দিয়ে ভালো করে কষিয়ে এবার যে সেদ্ধ করে একটা ডিম দিয়ে দেবো। ডিম তরকা যেহেতু, তো ডিমটা একটু ফাটিয়ে নিচ্ছি। একটাই ডিম দিলাম, যেহেতু আমার এখানে পরিমাণ কম 250 গ্রাম। তো আপনারা চাইলে 2-3টে দিয়ে দিতে পারেন, তো আমি একটাই দিয়েছি। ডিমটা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে ডিমটা ফ্রাই। তো এর মধ্যেই দিয়ে দেবো সেদ্ধ করা তরকা ডাল। তো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু জল, পরিমাণ মতো জল দিয়ে দেবো। অল্প করেই জল দিলাম, যেহেতু কুক হয়েই গেছে সবটাই। আমি এখানে নুন ব্যবহার করলাম না, যেহেতু আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তাই জন্য নুন দিইনি। এখানে দিয়ে দিলাম গরম মশলা, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম, যাতে টেস্টটা খুব সুন্দর হয়ে যায়। তো গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চলুন একটা তড়কা বানিয়ে নেওয়া যাক। তো আমি এখানে একটা হাতা নিয়ে নিয়েছি, গোল হাতা।
তার মধ্যে 1 চামচ ঘি আর একটু রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে ওটা একটু ফ্রাই করে নিচ্ছি। এবার দিয়ে দেবো একটুখানি কাসুরি মেথি। এই তরকাটা না দিলে তরকার আসল টেস্টটা পাওয়াই যায় না। তো দিয়ে দেবো এবার কাসুরি মেথি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার চলুন ডালের মধ্যে মিশিয়ে দিই। তো এই তরকা ডালের মেন হচ্ছে এই তরকাটা। এই তরকাটা না দিলে আপনাদের আসল টেস্ট পাবেন না, পুরো ধাবা স্টাইল টেস্টই পাবেন। তো চলুন, আজকে তরকা রেডি হয়ে গেছে। দেখুন, যদি আজকের এই আমার তরকা ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই কমেন্টে জানাবেন। পরিবেশন করুন গরম গরম রুটির সাথে। তো রুটিটা আমি দেখাইনি, আপনারা বাড়িতে রুটিটা বানিয়ে অবশ্যই খাবেন। ভালো লাগলে একটা